এই কবুতরটা যদি বাঁচতে চায় তাকে এইভাবে সারাক্ষণ মালিকের পিছে ঘুরতে হবে, না হলে এই কবুতরটা কখনোই বাঁচতে পারবে না। তো এই কবুতরের স্বার্থ থাকতে হবে যে এই কবুতরের বাচ্চাটা আপনার সারাদিন আপনার পিছে পিছে ঘুরবে। আর একটা কবুতরের যখন ভাই ঠোঁটে পক্স হয়, এই কবুতরটাকে সুস্থ করা ভাই বহুত কঠিন হয়ে যায়। আমরা অনেক সময় ধান টান এগুলো শুকাইতে চাই, কিন্তু শুকাইতে পারি না, কারণ হচ্ছে ছাদে কবুতর ছাড়া আছে। দেখা যাবে কেমন আছেন আপনারা, আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, একটা কবুতরের মানুষের প্রতি যে কি পরিমাণে ভালোবাসা আছে, এটা আসলে যারা কবুতর খুব মন থেকে ভালোবাসে তারাই বুঝতে পারে। যেমন আপনাদেরকে আগে একটা সিন দেখাই। তো এইখানে আপনারা দেখতেছেন যে একটা লোক সাইকেল চালায় যাইতেছে, ঠিক আছে, আর কবুতর তার সাথে সাথেই যাইতেছে, তার কাঁধের উপরে বসে আছে। একটা আপনাদের কাছে নিশ্চয়ই মনে হইতেছে যে কবুতরটা আসলে তার মালিককে আসলে অনেক বেশি ভালোবাসে। যদি ভালো নাই বাসতো তাহলে আসলে কিভাবে কবুতরটা মনে করেন এইভাবে মালিকের সাথে যায়? ব্যাপারটা এরকম না। আর যেখানে সাইকেলে যাইতেছে, কবুতরটার ভয় পাওয়ার কথা, অনেক বেশি ভয় পাওয়ার কথা, কিন্তু কবুতরটা ভয় পাইতেছে না, কবুতরটা মালিকের সাথে সাথেই ছুটতেছে। এমনকি আপনার এই কবুতরটা যখন ওনার মালিক কোথাও যায়, এমনও আছে পাশ দিয়ে উঠতে উঠতে মালিকের সাথে সাথে যায়। এই জিনিসটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, ঠিক আছে, এবং ভাবতেও ভালো লাগে যে কত সুন্দর একটা বিষয়, একটা কবুতর তার মালিককে কত বেশি ভালোবাসে। আসলে কিন্তু ভাই, কবুতর তার মালিককে ভালোবাসে। আপনারা নিশ্চয়ই অবাক হইতেছেন যে প্রথমে বললাম কবুতর তার মালিককে ভালোবাসে, এখন বলতেছি কবুতর তার মালিককে ভালোবাসে না। আসলে ব্যাপারটা হয় তা না। পৃথিবী, এই দুনিয়াটা হইতেছে গিভ অ্যান্ড টেকের, ঠিক আছে। এই কবুতরটা যদি বাঁচতে চায় তাকে এইভাবে সারাক্ষণ মালিকের পিছে ঘুরতে হবে, না হলে এই কবুতরটা কখনোই বাঁচতে পারবে না। ব্যাপারটা হচ্ছে কি, আপনাদেরকে একটু বলি। এখানে যে ঘটনাটা দেখলেন, এটা হচ্ছে এই যে কবুতরটা, এই কবুতরটা নিজে খেতেই পারে না। আপনিও চাইলে একটা কবুতরকে এরকম টেম্প করতে পারবেন। আপনি যেখানে যাবেন কবুতর সেখানে যাবে, আপনি যা করবেন কবুতর তাই করবে। এটাকে বলা হচ্ছে টেম্প করা। কিন্তু কিছু কিছু কবুতর আলাদা থাকে, কিছু কিছু কবুতর আলাদা থাকে যেগুলোর জাতটা একটু অন্যরকম, মানুষের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। আর এইসব কবুতরের সংখ্যা খুবই কম। আপনি 1 লাখ কবুতরের মধ্যে হাইয়েস্ট গেলে এরকম 10 থেকে 15টা কবুতর পাবেন যে কবুতর গুলো মনে করেন মানুষের সাথে ফ্রেন্ডলি। আর বাকি যত ধরনের কবুতর আছে এগুলো আসলে মানুষের সাথে ফ্রেন্ডলি না। এখন আপনি কিভাবে একটা কবুতরকে এরকম করতে পারবেন যে আপনি যা করবেন, আপনি যেখানে যাবেন এই কবুতর আপনার সাথে যাবে, সেটা আপনাদেরকে শিখাই চলে। আপনারা এই মুহূর্তে একটা ছোট্ট কবুতরের বাচ্চা দেখতেছেন, ঠিক আছে। তো আপনাদেরকে এরকম টেম্প করার জন্য এরকম ছোট্ট একটা কবুতরের বাচ্চা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে কবুতরের বাচ্চাটার বয়স এরকম যেখানে দেখতেছেন এর বেশি হওয়া যাবে না। আর যদি এমন বাচ্চা সিলেক্ট করেন যেই কবুতরের বাচ্চা খাওয়া শিখে গেছে, তাহলে কিন্তু আপনাদের এই কাজ হবে না। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাই চলেন কিভাবে আপনারা এই কাজটা করবেন। এই যে দেখেন, আমি আমার হাতে কিছু ছোলা নিছি, দেখছেন তো। এই ছোলাটাকে আসলে ভিজাইতে হবে, ভিজাইলে এই ছোলাটা ফুলবে, ঠিক আছে। ফুলার পরে এই যে কবুতরটা, এই কবুতরটাকে এইভাবে ধরবেন আর এইভাবে হাত দিয়ে ছোলা খাওয়াবেন, ঠিক আছে। আপনারা কিন্তু, আমি বলতেছি ভিজাইয়া খাওয়াবেন, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য খাওয়াইতেছি, হ্যাঁ। আচ্ছা, এইভাবে ছোলা খাওয়াবেন। ছোলা খাওয়ানোর পরে ওরে মুখের মধ্যে পানি পুশ করে দিবেন। আর এই কবুতরটার সাথে কোনোভাবেই অন্য কোনো কবুতরকে রাখা যাবে না। এই কবুতরটাকে রাখতে হবে অন্য কবুতর থেকে আলাদা বা অন্য কবুতরের থেকে দূরে। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন কেন বলতেছি যে এটাকে অন্য কবুতরের থেকে দূরে রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে, প্রকৃতি এমন একটা ব্যাপার যে স্বার্থ না থাকলে কেউ কখনো কারো পিছে ঘুরে না। তো এই কবুতরের স্বার্থ থাকতে হবে যে এই কবুতরের বাচ্চাটা আপনার সারাদিন আপনার পিছে পিছে ঘুরবে। স্বার্থটা কি আপনাদেরকে বলি চলেন। স্বার্থটা হচ্ছে যে এইভাবে যখন আপনি কবুতরটাকে নিজে প্রত্যেকদিন খাওয়াতে থাকবেন এবং ওকে অন্য কবুতর থেকে আলাদা রাখবেন, ও কখনো নিজে একা একা খাওয়াই শিখবে না। কবুতরটা শুধুমাত্র আপনার পিছে ছুটবে, যে আপনার পিছে সারাক্ষণ থাকবে যে আপনি ওকে খাওয়ান, তাই যেহেতু ও নিজে নিজে খাবার খেতে পারে না। এইটা আসলে বলতে পারেন যে কবুতরের উপরে আসলে একটা অনেক বড় অন্যায় করা, কবুতরের উপরে অনেক বড় অন্যায় করা। কারণ কবুতরটাকে আপনারা নিজের হাতে নিজে খাওয়াই শিখাইতেছেন না। আল্লাহ না করুক আপনি বাইরে গেলেন, ঠিক আছে, 3-4 দিনের জন্য দূরে কোথাও গেলেন, এই কবুতরটাকে তখন এভাবে হাতে ধরে খাওয়া দেখে এই কবুতরটা কিন্তু কষ্ট পাবে। এইটা কবুতরটা অনেক বেশি কষ্ট পাবে। হ্যাঁ, আপনার যদি এমন হয় যে কবুতরটা নিজেও হালকা পাতলা খেতে পারে প্লাস আপনিও হাত দিয়ে খাওয়ান,
কিন্তু সেটা হলে কিন্তু কবুতরের আপনার প্রতি এত ভালোবাসা থাকবে না। কবুতরের তো স্বার্থই থাকবে না আপনার কাছে, তো কবুতর আপনাকে ভালোবাসবে কেন বলেন? তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে একটা কবুতরকে এরকম টেম্প করা যায়, ঠিক আছে? তবে আমি আসলে সাজেস্ট করব এরকম টেম্প না করাই ভালো। আর যদি কখনো টেম্প করেন কবুতর, আপনার মাথার মধ্যে একটা টেন্ডেন্সি রাখতে হবে, এই কবুতরটা যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি এভাবেই ওকে হাতে ধরে ধরে খাওয়াবেন। আর যদি মনে করেন কেউ শখের বসে টেম্প করছেন, টেম্প করার পরে এখন চাচ্ছেন যে কবুতরটাকে আপনি এত সময় দিতে পারতেছেন না, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই কবুতরটাকে অন্যান্য কবুতরের সাথে সারাদিন রেখে দিতে হবে। ও আস্তে আস্তে একা একাই খাবার খাওয়াটা শিখে ফেলবে। যাই হোক দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা মজার জিনিস শিখাইলাম, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো। এখন আমাদের এই যে দেখেন, এই সিলভার বাচ্চাগুলো আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। এ যাবৎকালে যত সিলভার কবুতরের বাচ্চা করছি এর মধ্যে সবচাইতে সুন্দর আমার কাছে এই বাচ্চাগুলো লাগতেছে। এই হচ্ছে গায়ের রং, একদম ছোট্ট বাচ্চা, অথচ দেখেন পাখার লেয়ারিংটা ফলো করছেন, কত সুন্দর পাখার লেয়ারিং আসছে। কিন্তু ভাই বাচ্চা করে শান্তি পাইতেছি না, কারণ ভাই প্রচুর মশা কামড় দিতেছে। এই মশা কামড় দেওয়ার ফলে এই যে কবুতরের বাচ্চা কিন্তু পক্স হয়ে যাইতেছে, এই কবুতরটার পক্সটা ক্রমান্বয়ে বড় হইতেছে। আর একটা কবুতরের যখন ভাই ঠোঁটে পক্স হয়, এই কবুতরটাকে সুস্থ করা ভাই বহুত কঠিন হয়ে যায়। আপনাদেরকে এখন একটা মজার টেকনিক দেখাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় ধান টান এগুলো শুকাইতে চাই, কিন্তু শুকাইতে পারি না, কারণ হচ্ছে ছাদে কবুতর ছাড়া আছে। দেখা যাবে আমি একটু লো কোয়ালিটির ধানই তো শুকাই আসলে ঠিক করব, তো এই লো কোয়ালিটির ধান যদি কোনোভাবে কবুতর খায় ফেলে, কবুতরের তো ক্ষতি হয়ে যাবে, ঠিক না? কিন্তু আপনারা যদি এইভাবে ধান দিয়া ওর উপরে পাতলা ফুটার মশারি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা কবুতর ছাড়া অবস্থায়ও এইভাবে ধান শুকাইতে পারবেন। তো এই আইডিয়াটা আগে কখনো আমার মাথায় আসে নাই, সেদিন আসছে। কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের কবুতরগুলো যখন ঘরে ঢুকে যাবে তারপরে কিন্তু ভাই মশারিটা সরাই দিবেন। কারণ হচ্ছে কবুতরের যে কোনো খাবার বা যে কোনো ধরনের খাবার শুকানোর জন্য শুধুমাত্র আপনার রোদ না, রোদের সাথে বাতাসও জরুরি, ঠিক আছে? বাতাস যদি না পায় তাহলে কিন্তু ধান শুকাবে না। ওকে, এইদিকে আমাদের সিলভার কবুতরগুলো আস্তে আস্তে ফ্লাইং আসতেছে, এবং এই কবুতরটা এখন অনেক ভালো উড়ে, এবং কবুতর দেখতে যেমন সুন্দর হয়েছে, সেও আপনার ফ্লাইং এও মনে করেন একদম সেরা। মাশাআল্লাহ, খুব ভালো ফ্লাইং করতেছে ও। তো এখন পাল্লায় নামায় দেখতে হবে যে পাল্লার রেজাল্ট কেমন হয়। আমার বাসার এই কাছড়া মাদি কবুতরটা আমার বাসার অনেক পুরনো একটা কবুতর, কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে কবুতরটা জোড়া দেওয়া হয় নাই, জোড়া দিব দিব করে দেওয়া হয় না। সত্য কথা বলতে কি, আপনার এই কবুতরের অনেক বাচ্চা কাচ্চা আমার বাসায় আছে, যেগুলো মনে করেন ভালো পারফর্ম করতেছে, ভালো ফ্লাই করতেছে এবং রেসেও যায়। ম্যাক্সিমাম দেখা যায় আসলে ওর বাচ্চাগুলারই বাচ্চা করা হয়, ওর বাচ্চা করা হয় না। তো ইনশাল্লাহ খুব শিগগিরই ইনশাল্লাহ ওর বাচ্চা করব। এবং আসলে বয়স্ক কবুতর যত কম বাচ্চা করবেন বয়স্ক কবুতরের তত ভালো হবে, ওই কবুতরের জন্যও ভালো হবে, আবার মনে করেন বাচ্চার কোয়ালিটিও ভালো হবে। আর তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।